আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে ইলিশ মাছের পানি খোলা করে দেখাবো। এটা বিক্রমপুরের ঐতিহ্যবাহী একটা খাবার, পানি খোলা। আমি এটা করে দেখাবো আজকে আপনাদেরকে। এর জন্য আমি ইলিশ মাছ পরিষ্কার করে ধুয়ে একটা প্লেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে ২ টা পেঁয়াজ কুচি করা আছে, ৫-৬ টা কাঁচামরিচ আছে। লাগবে আমার সরিষার তেল এবং লবণ। এখন আমি পেঁয়াজ এবং কাঁচামরিচটা গ্রাইন্ডার জারে গ্রাইন্ড করে নিব। এখন গ্রাইন্ডার জারে পেঁয়াজ এবং কাঁচামরিচ নিয়েছি, এখন আমি গ্রাইন্ড করে নিব। এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব লবণ, দিয়ে দিব সরিষার তেল। এখানে এই মরিচ পানি খোলার মধ্যে বেশি মশলার প্রয়োজন হয় না। সরিষার তেল এবং পেঁয়াজ দিয়ে এই রেসিপিটা করতে হয়। তো এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং সরিষার তেলটা ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করে মাছগুলো দিয়ে দিব। মাছগুলোর সাথে ভালো করে পেঁয়াজ এবং কাঁচামরিচের পেস্টটা মিক্সড করে নিব। ভালো করে মিক্সড করে নিব। এখন এখানে দিয়ে দিব পানি, পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এখন হাত ধুয়ে পানিটা দিয়ে দিব। এখন পানিটা দিয়ে দিব যাতে এই পানি খোলার মধ্যে অন্য কিছু হবে না, শুধু পানি হবে। এখন আরেকটু পানি দিয়ে দিব। এখানে ১ মগ পানি দিয়েছি, আরেক মগ পানি দিয়ে দিব। দিয়ে এটা চুলায় বসিয়ে দিব। এখন এখানে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এই মগের ২ মগ পানি দিয়েছি। এখন এটা রান্না করে নিব পানি খোলাটা। এখানে পানি খোলাটা, ইলিশ মাছের পানি খোলাটা আমি এইভাবে রান্না করে নিচ্ছি। এখনো পানি আছে, একটু ঝোলঝোলি থাকবে এই রেসিপিটা। আমি আরো কিছুক্ষণ রান্না করে নিব। হয়ে গেছে আমার ইলিশ মাছের পানি খোলা রেসিপি। এখন আমি চুলাটা অফ করে দিব এবং আপনাদেরকে সার্ভ করে দেখাবো। আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার বিক্রমপুরের ঐতিহ্যবাহী পানি খোলা রেসিপি। আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার রেসিপিগুলো আপনার কেমন লাগে আমাকে কমেন্ট করবেন। কি ধরনের রেসিপি দেখতে চান আমার কাছ থেকে সেটাও কমেন্ট করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। এই রেসিপিটা গরম ভাতের সাথে খুবই টেস্টি, খুবই এবং মজাদার। আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন।